রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এখনো দেশের নানা প্রান্ত থেকে পশু নিয়ে হাটে আসছেন বিক্রেতারা। ক্রেতা সমাগম সন্তোষজনক বলে জানিয়েছেন হাট ব্যবস্থাপকরা। হাটে ক্রেতা বিক্রেতাদের জন্য রাখা হয়েছে নানা সুযোগ সুবিধা। ক্রেতারা বলছেন, বেশি লাভের আশায় শেষ সময় পর্যন্ত গরু হাতে ধরে রাখার প্রবণতা দেখা যাচ্ছে বিক্রেতাদের মধ্যে। দালাল সিন্ডিকেট ও অপতৎপরতাকারীদের দৌরাত্ম্য রুখে দিতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মিজান শাহজাহানের রিপোর্ট। শেষ সময়ে এসে পুরোদমে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। ঈদের একদিন আগেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক বোঝাই করে আসছে গরু। অন্যান্য বছরের তুলনায় দাম এবার খানিকটা কম। বিক্রেতারা বলছেন, মাঝারি গরুর চাহিদাই তুলনামূলক বেশি। 6টা গরু নিয়ে আসছে, এর মধ্যে দেশি গরু আছে 2টা, আর শাহিওয়াল জাতের গরু আছে, বাহামা জাতের গরু আছে। তাই গরু তুলনামূলক এবার একটু দাম কম। বেচা বিক্রি খুব ভালো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি 13টা গরু আনছি, তার মধ্যে 2টা আছে। প্রত্যেকটা গরু প্রতি 10,000, 15,000, 20,000 লস হচ্ছে। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এবার ভারতীয় গরুর উপস্থিতি কম। দেশীয় নানা জাতের গরুতে ভরপুর বাজার। ক্রেতাদের অভিযোগ, বিক্রেতাদের বেশিরভাগই মধ্যস্বত্বভোগী। এ কারণে বেশি মুনাফার আশায় শেষ সময় পর্যন্ত গরু ধরে রাখতে চাচ্ছেন তারা। এরা আসলে জুয়ারিদের মতো জুয়া খেলা শিখে গেছে, যে ঈদের আগের দিন আমরা দেখব হয় বড়লোক হবো না হলে ফকির হবো। এই টেন্ডেন্সিটা আসলে এদের মধ্যে আছে। এরা তো আসলে প্রফেশনাল ব্যবসায়ী। আমরা হয়তো ইমোশনালি বলি তারা কৃষক, আসলে অলমোস্ট ম্যাক্সিমামই কৃষক না। তারা গরু গ্রাম থেকে কিনে আনে, এনে এখানে বিক্রি করে। যে এক একজনে অনেক গরু নিয়ে আসে। 10 টাকা কম আর বেশ, তার জন্য দুঃখ নেই, কিন্তু আমি গরু কিনছি, বাস খুশি আলহামদুলিল্লাহ। জাল নোট শনাক্তকারী প্রযুক্তি, পশুর জরুরি চিকিৎসা সেবা সহ হাটে আসা ক্রেতা ও ব্যাপারীদের জন্য নানা সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে হাট কর্তৃপক্ষ। রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক তৎপরতা। কয়েকদিনের তুলনায় গতকাল মোটামুটি বেশ বেচা বিক্রি হয়েছে, ব্যাপারীরা খুশি। বৃষ্টির কারণে অনেক ক্রেতা বাজারে আসতে না পারায় ঈদের আগের দিনও হাট জমজমাট থাকবে বলে আশা ব্যাপারীদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।